আজকে শরীরটা খারাপ লাগছে, মানে আমার মাথা ব্যথা হয়েছে। তাই মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন ভাবছি একটু চা করে খাবো, কারণ চা খেলে মাথা ব্যথা অনেকটা আরাম পাওয়া যায়। তাই 1 কাপ চা নিয়ে বসলাম, সাথে কিছু বিস্কুট, আর চা খেয়েই স্নান করতে যাব। বাইরে একটু করে বৃষ্টিও পড়ছে, আবার হালকা হালকা রোদও উঠেছে, মানে বৃষ্টি আর রোদ দুটাই দিয়েছে। এখন স্নান করে এসে এখন মিষ্টি কুমড়োর শাকগুলো কেটে নিচ্ছি। কালকেই শাক আনা হয়েছিল, আর আজকে যদি শাকগুলো না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে। তাই শাকগুলো রান্না করে নিব, আর সাথে মিষ্টি কুমড়োর বড়া আর ডাল করব। আজ আমার মাথাটা ব্যথা, তাই বেশি কিছু রান্না করব না। আমার শাক কাটা প্রায় শেষই হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োটা বের করে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটা ছুলে ভালো করে তারপর মিষ্টি কুমড়োর চাক চাক করে বড়া কেটে নেব, কারণ আজকে মিষ্টি কুমড়োর বড়াও করব। তাই তো মিষ্টি কুমড়োটা মিষ্টি হবে দেখা যাচ্ছে। এখন চাক চাক করে কেটে নিয়েছি বড়া করে। আমাদের ঘরে এইভাবে মিষ্টি কুমড়োর বড়া খেতে প্রায় সবাই ভালোবাসে। আমার মেয়ে তো অনেক ভালোবাসে, আমার হাজব্যান্ডও মিষ্টি কুমড়োর বড়া খেতে খুবই ভালোবাসে। তাই আমরা মিষ্টি কুমড়ো নিয়ে আসলে বড়াই করি। তো এখন দেখো মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে। এখন ভাবছি ডালটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম ডালটা বয়েল হওয়ার জন্য। ডালটা বয়েল হওয়ার জন্য আমি এখানে একটু করে নুনও দিয়ে দিয়েছি। আমার ডালটা বয়েল হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি সম্বারটা দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আমার ডালটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর মিষ্টি কুমড়ো বড়াগুলো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি, বড়াগুলাও ভেজে। তোমরা কিভাবে মিষ্টি কুমড়ার বড়া করো, এমনভাবে না অন্য কিছু দিয়েও করো? আমি বেসন দিয়েও করি, কিন্তু আজকে আমি আর বেসন দিয়ে মিষ্টি কুমড়োর বড়া করব না। আজকে খালি এভাবেই করব, আর এভাবে খেতেও খুব ভালো লাগে। তো দেখো মিষ্টি কুমড়োর বড়াগুলো আমার হয়ে গেল, আর এক এক করে আমি মিষ্টি কুমড়োর বড়াগুলো আমি থালে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এবার আমি শাকটাও রান্না করে নেব। তার জন্য দেখো আমার মিষ্টি কুমড়োর বড়াগুলো কেমন হয়েছে। আর এবার আমি শাকের ফোড়ন দিয়ে দেব। শাকের ফোড়নে আমি কি ব্যবহার করব, আমি রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি। রসুন দিয়েই রান্না করব মিষ্টি কুমড়োর শাকটা। তো শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি নুন দিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি, কারণ চিনি দিলে খুব ভালো হয় খেতে, তাই। আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার মিষ্টি কুমড়োর শাকটাও প্রায় হয়ে গেছে। তো এই হলো আজকের রান্না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।